এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মাওলানা ফরাদ ভাই, সিনিয়র শিক্ষক, দারুল জান্নাহ মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা উচ্চ স্বরে দেওয়াটাও আছে। অত্যন্ত আনন্দিত এবং প্রফুল্ল মনা যে আজকের এই সুন্দর জাঁকজমক এবং আড়ম্বরপূর্ণ একটি মাজমায় উপস্থিত হতে পেরেছি। সন্দীপ ব্লাড ডোনার ফোরাম আমরা যখন সামাজিক কর্মগুলো যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে দেখে আসছি এটি অত্যন্ত উদারতার সাথে এবং অত্যন্ত মানবিকতার সাথে সন্দ্বীপের গ্রামগঞ্জ শহর তল্লা প্রত্যন্ত অঞ্চলে তারা তাদের সেবামূলক কাজগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছে অত্যন্ত নিষ্ঠার সাথে। প্রিয় ভাইয়েরা, সেবামূলক কাজের প্রতি ইসলামের গুরুত্ব অসীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে বিষয়গুলো নিয়ে বারংবার আলোচনা করেছেন তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে মানব সেবাকে আরো বেশি সুন্দর সুচারুভাবে সম্পাদন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় উদাত্ত আহ্বান জানিয়েছেন। সূরা মায়েদায় আজকে পৃথিবীর দিক দিগন্তে যদি আমরা তাকাই তাহলে দেখব ফিলিস্তিন থেকে নিয়ে লেবানন, সিরিয়া, আফগান, ইরাক, ইরান প্রত্যন্ত জনপদে রক্তের এক হোলি খেলা চলছে। ঠিক সেই মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে আছি যেখানে আমরা একটি ঘোষণা মানব সভ্যতাকে মানব জাতিকে দিতে চাই, সেটি হচ্ছে উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। যেখানে ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, নেতানিয়াহু তারা রক্ত নিয়ে, চাই সেটা মুসলমান হোক বিধর্মী হোক, যেখানে তারা বিভিন্ন জনপদকে রক্তে রঞ্জিত করছে, আমরাও ঘোষণা দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছেন মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিয়া, যে একজন মানুষকে অন্যায়ভাবে অবিচারভাবে জুলুমের সাথে মেরে ফেলল সে যেন 800 কোটির এই মানব সভ্যতাকে ধ্বংস করে ফেলেছে। পক্ষান্তরে বিপরীতে আল্লাহ আবার বলেছেন ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিয়া, যে একজন মানুষকে বাঁচালো সে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, যেই ধর্মের যেই বর্ণের হোক না কেন, আল্লাহ বলছেন ওয়া মান আহইয়াহা, যে একজন মানুষকে বাঁচালো ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিয়া, সে যেন পুরো 800 কোটি মানুষকে আবার নতুন করে বাঁচিয়ে দিল। এজন্য আমাদের ইরাকে প্রায় 2.5 লক্ষ মানুষ সেখানে রক্তের স্রোতে তারা ভেসে গিয়েছে। আফগানে প্রায় 1.5 লক্ষ মানুষের রক্ত নিয়ে হোলি খেলা হয়েছে। ফিলিস্তিনে প্রায় 65,000 নারী, শিশু, পুরুষ, বৃদ্ধ রক্ত নিয়ে ফিলিস্তিনের গাজ্জাকে রক্ত 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 উপত্যকায় পরিণত করা হয়েছে। সিরিয়াতে 6.5 লক্ষ মানুষকে সেখানে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আমরা এমন এক রক্ত গঙ্গার সামনে দাঁড়িয়ে দার্থহীন ভাষায় বলছি আমাদের এই ত্যাগ, মানব সভ্যতার প্রতি আমাদের এই ভালোবাসা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাই আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, যেখানে আল্লাহর নবী কোন মানুষকে মুসলিম আর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধতে বিভাজন না করে সেখানে তিনি মানব সভ্যতাকে একটি কাতারে এনে বলেছিলেন লাকাদ আযহাবাল্লাহু আনকুম আবিয়াতাল জাহিলিয়া ওয়া ফাখরাহা বিল আবা মুমিনুন তাকিয়ুন ফাজিরুন শাকিয়ুন ওয়ান নাসু বানু আদম ওয়া আদামু মিন তুরাব। আল্লাহর নবী বলেছিলেন পৃথিবীর সমস্ত মানুষকে, পিজি থেকে টরন্টো পর্যন্ত, নরওয়ে থেকে চিলি পর্যন্ত 51 কোটি বর্গ কিলোমিটারের এই পৃথিবীর 800 কোটি মানুষকে আল্লাহর নবী দার্থহীন ভাষায় বলেছেন লাকাদ আযহাবাল্লাহু আনকুম আবিয়াতাল জাহিলিয়া। পৃথিবীর সমস্ত মুসলমান শুনো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ থেকে জাহিলিয়াতের সেই প্রভাবকে দূরীভূত করে দিয়েছেন এবং তিনি বলছেন মানুষ 2 শ্রেণীতে বিভক্ত, মুমিনুন তাকিয়ুন ফাজিরুন শাকিয়ুন। এক শ্রেণী হচ্ছে খোদাবীর মুমিন, আরেক শ্রেণী হচ্ছে পাপাচারের দল। আল্লাহর নবী এরপরে সমস্ত মানুষকে একাকার করে বলছেন ওয়ান নাসু বানু আদম, সমস্ত মানুষ হচ্ছে এক বাবার সন্তান, তিনি হচ্ছেন আদম। ওয়ান নাসু বানু আদম ওয়া আদামু মিন তুরাব, আর সে আদমকে আল্লাহ বানিয়েছেন মাটি থেকে,
সুতরাং আদম সন্তান হিসাবে কোন হিন্দু যদি কখনো রক্তের সংকটে পড়ে, আপনারা জানেন বাংলাদেশে প্রতি বছর প্রায় 10.5 লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন পড়ে এবং প্রতিদিন প্রায় 2800 ব্যাগ রক্তের দরকার হয় বাংলাদেশে। বাংলাদেশে যারা রক্ত দিচ্ছে তাদের সংখ্যা হচ্ছে 5 লক্ষ। পুরো পৃথিবীতে প্রতি বছর প্রায় 12 কোটি ব্যাগ রক্তের প্রয়োজন পড়ে। এই জন্য আমরা সন্দীপের এই ছোট্ট জনপদে দাঁড়িয়ে আমরা বলছি, কখনো কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো মুসলমান যদি রক্তের সংকটে পড়ে, আমরা মুসলিম আর হিন্দুর তফাৎ না করে মানবতাকে সামনে এনে এক আদমের সন্তান হিসাবে আমরা যেন অত্যন্ত উদারতার সাথে তাদের প্রত্যেকের পাশে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আবু রহিম ভাইকে। আমি ওনার বক্তব্য শুনে মনে হচ্ছে আমি কোনো মাহফিলে আছি। দিন এবং ধর্মের যে বিষয়গুলো এবং সংগঠনের প্রতি যে আস্থা, ভালোবাসা এবং সাম্প্রতিক বিষয়ে যেভাবে উনি আলোকপাতগুলো করেছেন, আমরা আসলে সকল এমনভাবে শুনছি মনে হয় কোনো জরুরি নিউজ শুনতেছি টিভিতে, হঠাৎ করে লাইভ হচ্ছে, আমরা লাইভে দেখতেছি। এরকম বক্তব্য রাখার জন্য আমরা আবু রহিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।